عن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 منها من هذه الأمة و40 من سائر الأمم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. जुड़े शुड़े मोहब्बत उच्च आवाज़ पढ़ो न अल्लाहुम्मा सल्ले अला ज़बान खोले मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना. अल्लाहुम्मा सल्ले अला भीतरे टेक्ट करो मुहम्मद व अला आलि सय्यिदिना. मोहब्बत एक तो जिक्र पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह. बोलन हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह. नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला. जुड़े या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या जलीलो या अल्लाह या जब्बारो या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আউলিয়া ফেডারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাঠে আজকের এই ইসলামী মহাসম্মেলন 2024 সালের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং ভনেরা,
সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাইরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে মহব্বতে খুশি মনে উঁচু আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে হজরতে বাবা শাহ জালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির কদমের পাশে আজকের এই সুন্দর ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, সময় খুবই অল্প, 2-3 ঘন্টার কথা আমাকে 15-20 মিনিটের মধ্যে বলতে হবে। কাজেই দয়া করে স্টেজে কেউ কথা বলবেন না। আপনারা আল্লাহ এবং রসুলের খাতিরে কিছু সময় আমরা কোরআন সুন্নাহ শুনতে রাজি আছি না নাই? বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আলোচ্য আয়াতে কারিমাকে কেন্দ্র করে তৎসংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আমি মহান মালিকের দরবারে সাহায্য প্রার্থনা করছি, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইজনিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সুধী বন্ধুরা আমার, এই পৃথিবীতে আমাদের একটা পরিচয় আছে, আমরা হলাম ইমানদার মুসলমান। কথা বুঝে থাকলে আমার শত শত যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, সম্মানিত ওলামা হাজারাত, একটু দয়া করে বলুন, আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম ইমানদার মুসলমান। আমরা বিশ্বাস করেছি আল্লাহ পাক এক এবং একক। আল্লাহ পাকের জাতে কোনো শরিক নাই, আল্লাহ পাকের সিফতে কোনো শরিক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ঈমান গ্রহণ করেছি। আল্লাহর হাবিবের কোনো তুলনা নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রসুল। কথা বুঝে থাকলে জবাব দেন, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আছে না নাই? আসতে কবেন না, ঈমানের আওয়াজ এইরকম নয়। মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন আপনারা জানেন, ঈমানের দাবি হবে অত্যন্ত দৃঢ়তার সাথে, বাল বিতাসদীকিল জাযিম। ঈমানের আওয়াজ আসতে দিলে হবে না, ঈমানের আওয়াজ দিতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। আমি আবারও আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান ও বিশ্বাস আছে না নাই? এই জন্য আমরা হলাম ঈমানদার মুসলমান। এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আর তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ভক্তিপূর্ণ ভালোবাসা এবং মহব্বত রাখে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা পুরস্কার দিবেন, পরকালীন জীবন আল্লাহ পাক একটা পুরস্কার দিবেন। কদ সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের উপরে তোমরা যারা অগাধ বিশ্বাস স্থাপন করেছ, আর আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান গ্রহণ করেছ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিলাম। আর ঈমানদারের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং পরকালীন জীবনে তিনি একটা পুরস্কার রেখেছেন। ওই পুরস্কারটা কি? আল্লাহ পাক বলেন, আমি আমার ঈমানদার বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। এই মর্মে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যারা ঈমানদার, এই পৃথিবীর মধ্যে তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আর আমার হাবিব নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছো, আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমাদের জন্য ভয়াল পরকালের ময়দানে আমি আল্লাহ পাক একটা পুরস্কার রেখে দিলাম। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ।
এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তার ইমানদার বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে জান্নাত কি? হোয়াট ইজ জান্নাত, বা জান্নাতটা কি? আচ্ছা বলুন তো আপনারা এখানে যত মানুষ আছেন, আমি যদি প্রশ্ন করি ভাই আপনারা কি সকলে মরার পরে বেহেশতে যেতে চান? জীবনে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে সব বলবে হুজুর আমিও বেহেশতে যেতে চাই। শুধু চাই মানে কি? যদি কিছু টাকা পয়সা হাদিয়া লাগে, আর যদি কোনো চূড়াগল্লি রাস্তা থাকে সেটাও আমাদেরকে বলে দেন, কিছু টাকা পয়সা দিয়ে হলো আমরা বেহেশতে যেতে চাই। কথা বলেন আছে না নাই? এই যে জান্নাত, এই জান্নাত শব্দটি হচ্ছে আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে উদ্যান বা বাগান। ফার্সি ভাষায় সেটাকে বলা হয় বেহেশত। পারিভাষিক অর্থে একজন ইমানদার মুমিন মুসলমান ব্যক্তি এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে মহান আল্লাহ পাক তাকে চিরশান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা, যেই জায়গা তিনি দান করবেন সেই জায়গার নাম হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী বন্ধুরা, এই যে জান্নাত আল্লাহ পাক দান করবেন, সিলেট আলিয়ার মাঠে আয়োজিত আজকে এই ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে, ও যুবক কথা বুঝে নাও, মুরব্বী বাবাজিরা ভালো করে কথাটা বুঝে যান। যেই কোনো দল আপনি করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই কোনো দল করেন না কেন, মনে রাখবেন এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে যে কোনো একটা দল করা লাগবে, বা আপনি যেই কোনো দলের সমর্থক, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন যেদিন আপনার এই দেহ থেকে প্রাণ বায়ু বের হয়ে যাবে, সেই দিন থেকে কোনো দলের পরিচয় আপনার আমার কাজে আসবে না। ওই দিন আল্লাহর দয়া আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য রে যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, কথা মনে রাখবা জীবনের গতিতেই প্রবাহমান। আমাদের এই জীবন ক্ষণিক সময়ের জীবন আমাদের চলে যাচ্ছে। এই জীবনটা আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহ পাকের হুকুম মানবা, নামাজ আদায় করবা, রোজা রাখবা, আল্লাহ পাক তৌফিক দিলে হজ আদায় করবা, তৌফিক দিলে যাকাত আদায় করবা, হালাল পথে ব্যবসা বাণিজ্য করবা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রসুলের পক্ষে যারা থাকবে, আর যারা সৎ পথে এই পৃথিবীর মধ্যে জীবিকা উপার্জন করবে, আল্লাহ পাক বলেন তারা মৃত হয়ে যাওয়ার পর তাদের কবরের মধ্যে আমি শান্তি দিব, এবং তাদের জন্য চিরস্থায়ী জায়গা আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব। কোন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন শর্ত কয়টা? দুইটা। এই মর্মে আল্লাহ পাক বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ পাক সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেন, এই পৃথিবীর মধ্যে যারা ঈমানদার, কথা কি আমার বুঝতেছেন? জান্নাতে যাওয়ার কয়টা মাধ্যম লাগবে? দুইটা মাধ্যম, দুইটা উপকরণ, একটা হলো ঈমান আর একটা হলো আমল। যেহেতু আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাতুল ফেরদাউস, ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা ছিলাম জান্নাতে। এই বর্তমান সময়ে পৃথিবীতে সামান্য সময় আমরা ট্রানজিট নিচ্ছি। ট্রানজিট বুঝেন তো ভাই? বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে করে আপনি ইউরোপে যাবেন বা আপনি কানাডাতে যাবেন, আপনাকে ইস্তাম্বুল শহরে নিয়ে কিছু সময়ের জন্য ট্রানজিট দেওয়া হলো। আপনি মক্কা শরীফে যান বা বহির্বিশ্বের যেই কোনো দেশেই যান, যেই কোনো একটা ইয়ারে করে যখন আপনি যাত্রা করবেন, আপনাকে কিছু সময় যাত্রা বিরতি দেওয়া হয়, যেটাকে ট্রানজিট বলে। এই যে পৃথিবী, এই যে দুনিয়া, এটা হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী কিছু সময়। আমরা ছিলাম জান্নাতে, ক্ষণস্থায়ী সময় ট্রানজিট নিচ্ছি দুনিয়াতে, আবার চলে যাব কোথায়? জান্নাতুল ফেরদাউসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো নবী আমার, এই পৃথিবীর মুমিন বান্দাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। ভিতরে সাউন্ডটা ঠিক করো, একদম কথা বুঝে পেছি না। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু,
এই পৃথিবীর মধ্যে ইমানদার যারা তাদেরকে শুভ সংবাদটা জানিয়ে দেন, ওয়াবিলুস সালিহাত। আর পৃথিবীর মধ্যে যারা আমলে সালেহ করেছে নবী গো আমার তাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দেন, এই পৃথিবীর মধ্যে আমার বান্দারা যদি আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনে, আমি আল্লাহকে যদি মানে, আমার ফরমাবরদারি যদি করে, আমার হুকুম হাকাম যদি মানে, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি মানে, আপনি নবীকে যদি ভালোবাসে, তারাই হলো ঈমানদার। কথা বলেন। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আর আমার নবীর মহব্বতের নাম হলো ঈমান। ও আজকের জনতা মনে রাখবা, অতি সংক্ষেপে আমি প্রসঙ্গক্রমে বলতে চাই। কেউ যদি বলেন যে হুজুর ঈমান কারে বলে, ঈমানটা কি? ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি অগাধ ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলো ঠিক কিনা? এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মোহাম্মদ কি মোহাব্বত দীনে হক কি শর্ত আউয়াল হ্যায়, मोहम्मद की मोहब्बत दीने हक़ की शर्त अव्वल है, इसमें अगर खाम तो सब कुछ ना मुकम्मल है। रे पृथ्वीर मानव सम्प्रदाय, मोहम्मद सल्लल्लाहु अलैहि इस्लामेर भालोबासा हच्छे ईमानदार हওয়ার পূর্ব শর্ত। আমার নবীর ভালোবাসায় যদি বিন্দু পরিমাণ অপূর্ণতা থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, পৃথিবীর সমস্ত ভালো আমলের বিন্দু পরিমাণ মূল্য আমার আল্লাহর দরবারে নাই। কাজেই যুবক, যেই কোনো দল করো, একটি মেসেজ আজকে বাড়িতে নিয়ে যাও, যেই কোনো দল করো, মনে রাখবা আমার নবীর দল হচ্ছে প্রকৃত দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে দুনিয়া এবং আখিরাতের দল। কথা বলো ঠিক কিনা? অতএব সেই দলে আমাদের থাকা লাগবে। আর সেই দল হচ্ছে আমার নবীর দল, সেই দল হচ্ছে ঈমানদারদের দল। সুবহানাল্লাহ বলেন। এই দলে আমরা যারা আছি, ওরে যুবক, আমাদের যাদের ঈমানটা ঠিক আছে, যদি